সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর। বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরের আগেই বিলিয়ন ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে। এবারে জানাবো ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিলেন দ্য হিন্দুর সাংবাদিক। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এ যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এবার ভুয়া তথ্য ছড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক। এদিকে পাক ভারত যুদ্ধ ঠেকাতে কি করেছিলেন জানালেন ট্রাম্প। দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ থামাতে হস্তক্ষেপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারত ও পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়েছিলেন, যদি সংঘাত অব্যাহত থাকে তাহলে তাদের উভয়ের সাথেই যুক্তরাষ্ট্র সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। জানিয়ে দেব পারমাণবিক হুমকি সহ্য করব না নরেন্দ্র মোদী। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরমাণু হুমকি সহ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো যুদ্ধ করল ভারত পাকিস্তান, বেপরোয়া চীনের। 2 পারমাণবিক শক্তিধর দেশের হঠাৎ সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার আকাশ। 7 মে দিবাগত রাতে স্থানীয় সময় রাত 1:05 থেকে 1:30 মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতের বিমান বাহিনী। পাল্টা জবাবে পাকিস্তান আকাশে তোলে তাদের সর্বাধুনিক চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান। শুরু হয় এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র আকাশ যুদ্ধের। তবে এই সামরিক উত্তেজনার মধ্যেও সবচেয়ে বেশি লাভবান হলো যেই দেশটি, সেটি নাম চীন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার শিরোনাম। এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর। বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের 3 দেশে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরের আগেই বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 1.4 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তির অনুমোদন করেছেন। এই চুক্তিটি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরের আগেই ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত চুক্তির অধীনে ইউএইকে 6টি CH-4A ব্লক চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে। বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কিন অংশীদার। এই প্রস্তাবিত বিক্রয়টি ইউএই এর বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে অনুসন্ধান এবং উদ্ধার, দুর্যোগ ত্রাণ, মানবিক সহায়তা এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমে। মার্কিন প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে যে এই বিক্রয় অঞ্চলের সামরিক ভারসাম্যকে পরিবর্তন করবে না বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না। এর আগে আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যের 3 দেশ সৌদি আরব, কাতার এবং মধ্যপ্রাচ্য সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার। এই মার্কিন প্রেসিডেন্টের বিমান বহর এয়ারফোর্সের 1-এ যুক্ত হতে পারে এটি। ভুয়া তথ্য ছড়ানোর স্বীকারোক্তি দিল দ্য হিন্দুর সাংবাদিক। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে অতিরঞ্জিত খবর ছড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এ যুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এবার ভুয়া তথ্য ছড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক সাংবাদিক। সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দু পত্রিকার পররাষ্ট্র সম্পাদক স্ট্যানলি জনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুলবশত তথ্য শেয়ার করবার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছেন। গতকাল এক্সে একটি ভিডিও রিটুইটের পর জনি জানতে পারেন, ভিডিওটিতে দাবি করা হচ্ছিল ভারতীয় নৌবাহিনী করাচি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে,
তবে পরে তা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়। ভারতীয় এক সাংবাদিক পোস্টে লেখেন, সব জায়গাতেই প্রচার প্রোপাগান্ডার ঘন কুয়াশা। আমি সর্বোচ্চ যত্ন নিয়ে তথ্যভিত্তিক টুইট করতে চেষ্টা করি, ষড়যন্ত্র তত্ত্বে পড়তে চাই না। কিন্তু কখনো টুইট করলেই ধরে নেই অন্য প্ল্যাটফর্মের খবরই সত্য। ভিডিও ভুয়া বলে নিশ্চিত হবার পর তিনি বলেছেন, এটি ছিল সম্পূর্ণ মিথ্যা খবর। আমি আপনাদের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাক ভারত যুদ্ধ ঠেকাতে কি করেছিলেন জানালেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ থামাতে হস্তক্ষেপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারত ও পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়েছিলেন, যদি সংঘাত অব্যাহত থাকে তাহলে তাদের উভয়ের সাথেই যুক্তরাষ্ট্র সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি। তিনি আরও বলেন, এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কাশ্মীর ইস্যু এবং সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে যখন পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে তখন ট্রাম্প প্রশাসন হস্তক্ষেপ করে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ভারত ও পাকিস্তান সহজে থামতে চাচ্ছিল না, তখনই যুক্তরাষ্ট্র কৌশলে তাদের চাপে ফেলে। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম তোমাদের সঙ্গে আমরা অনেক ব্যবসা করি, যদি লড়াই বন্ধ করো তাহলে আমরা ব্যবসা চালিয়ে যাব, না হলে আমরা আর তোমাদের সঙ্গে কোনো ব্যবসা করব না। এই হুমকির পরিপ্রেক্ষিতে দুই দেশই পিছু হটে এবং পরস্পরের প্রতি শান্ত বার্তা দেয়। ট্রাম্প দাবি করেন, বাণিজ্যের গুরুত্ব বুঝেই তারা যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। ট্রাম্প বলেন, আমরা ভারত এবং পাকিস্তানের সঙ্গে অনেক বাণিজ্য করি। ভারতের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনা চলছে, পাকিস্তানের সাথেও শীঘ্রই আলোচনা শুরু হবে। আরও বলেন, আমরা একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি, এতে লাখ লাখ মানুষ প্রাণ হারাতে পারত। আমি গর্বিত আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে। এর আগে শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে জানান, ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভূমিকার বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন এবং দাবি করেন, দীর্ঘ আলোচনার পর এই সমঝোতা সম্ভব হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই কূটনৈতিক হুমকি একদিকে যেমন অর্থনৈতিক স্বার্থে টান পড়ার সম্ভাবনা সৃষ্টি করেছিল, তেমনি দুই দেশের উপর আন্তর্জাতিক চাপ বাড়ায়। ফলে শেষ পর্যন্ত উত্তেজনার অবসান ঘটে। যুদ্ধ করল ভারত পাকিস্তান, বেপরোয়া চীন। দুই পারমাণবিক শক্তিধর দেশের হঠাৎ সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার আকাশ। 7 মে দিবাগত রাতে স্থানীয় সময় রাত 1:05 থেকে 1:30 মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতের বিমান বাহিনী। পাল্টা জবাবে পাকিস্তান আকাশে তোলে তাদের সর্বাধিক চীনা প্রযুক্তির যুদ্ধবিমান। শুরু হয় এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র আকাশ যুদ্ধ। তবে এই সামরিক উত্তেজনার মধ্যেও সবচেয়ে বেশি লাভবান হলো যে দেশটি, সেটি হলো চীন। পাকিস্তান দাবি করছে, এই সংঘাতে তারা প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে চীনের তৈরি J-10C ভিগারাস ড্রাগন যুদ্ধবিমান এবং এর মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে ভারতের দুটি ফ্রান্সের তৈরি রাফাল জেট। যদিও ভারত এ দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, তবে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে পাকিস্তানের যুদ্ধবিমান দুটি ভারতীয় জেট ধ্বংস করে ফেলেছে। এটি ছিল চীনা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি J-10C যুদ্ধবিমানের প্রথম যুদ্ধ অভিজ্ঞতা। আর এই অভিষেক যুদ্ধেই চীন কুড়িয়ে নেয় অভাবনীয় অর্থনৈতিক লাভ। যুদ্ধ শুরুর মাত্র 3 দিনের মাথায় চেংদু কর্পোরেশনের শেয়ারের দাম প্রায় 50% বেড়ে যায়। 6 মে যার মূল্য ছিল 59.23 ইউয়ান, তা 9 মেতে গিয়ে দাঁড়ায় 88.88 ইউয়ানে। অন্যদিকে ভারতে ব্যবহৃত রাফাল জেটের নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান ডেসল্ট এভিয়েশনের শেয়ারে ধস নামে, কমে যায় 5%-এরও বেশি। সোমবার প্রতিরক্ষা সংশ্লিষ্ট পোর্টাল বুলগেরিয়ান মিলিটারি প্রকাশিত এক নিবন্ধ থেকে এ তথ্য জানা গেছে। বিশ্লেষকদের মতে এটাই প্রমাণ করে যে আসল যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অস্ত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন J-10C এর সফল ব্যবহার চীনকে বিশ্বে অস্ত্র বাজারে নতুন আস্থার জায়গায় নিয়ে গেছে। পাকিস্তান ছাড়াও ইতিমধ্যে মিশর, আলজেরিয়া, সৌদি আরবের সঙ্গে চীন আলোচনা চালাচ্ছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়। J-10C যুদ্ধবিমানটি চীনের 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার। এতে রয়েছে SSA রাডার, PL-15 দূরপাল্লার মিসাইল এবং অত্যাধুনিক WS-10B ইঞ্জিন, যা একে আধুনিক যুদ্ধে কার্যকর একটি অস্ত্রে পরিণত করেছে। চীন এবং পাকিস্তানের সামরিক সম্পর্ক দীর্ঘদিনের। 2020 থেকে 2024 সালের মধ্যে চীনের অস্ত্র রপ্তানি 60% গেছে পাকিস্তানে। এই পরিসংখ্যান প্রমাণ করে পাকিস্তান এখন কার্যত চীনের সামরিক পরীক্ষাগার। এই পরীক্ষার বাস্তব ফল এখন চীন ঘরে তুলছে অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিকভাবে। চীন এই পুরো পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে ব্যবহার করছে তাদের ডিফেন্স ইকোনমি কৌশল বাস্তবায়নে। যুদ্ধ না করেই তাদের অস্ত্র বিক্রি বেড়েছে, রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে, আর এই প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ মিলছে বাস্তব যুদ্ধে।